পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন হাজিরা। হজের খুতবায় মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়েদ। আরাফার ময়দানে আনুষ্ঠানিকতার শেষে হাজিরা যাবেন মুজদালিফায়। আরও জানাচ্ছেন রকুনউদ্দিন। মক্কার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 12টায় পবিত্র হজের খুতবা দেয়া শুরু করেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়েদ। বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হয়। বাংলায় অনুবাদ করেছেন সৌদি আরবে অধ্যয়নরত 4 বাংলাদেশি শিক্ষার্থী। ইসলাম হলো তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানে সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহর এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহর হজ করবে। খুতবায় মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা উচিত বলে জানান শায়েখ সালেহ বিন হুমায়েদ। আহ্বান জানান ঈমানদারদের আল্লাহকে ভয় ও তাকওয়া অবলম্বনের। বুধবার পবিত্র মিনা প্রাঙ্গণে হজের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ভোরে সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত আরাফার ময়দানে পৌঁছান হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফার ময়দান। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন প্রায় 18 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মক্কায় তীব্র গরমের মধ্যেই সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানেই অবস্থান করবেন তারা। আরাফার ময়দান থেকে হাজিরা যাবেন মুজদালিফায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করতে। শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ শেষে কোরবানি ও মাথা মুন্ডিয়ে বা চুল ছেটে ইহরাম মুক্ত হবেন হাজিরা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।